দেখে এখন সন্ধ্যা নেমে আসছে, কারণ আজকে কর্মব্যস্ততার কারণে আমি দুপুর দুটো ভিডিও দিতে পারিনি। আজকে তোমাদের দেখাবো এমন একটা অনুখাদ্য আমি লাউয়ের জমিতে স্প্রে করেছি, তার ফলে আমার লাউ গাছের পুরো একেবারে গিটে গিটে কিন্তু একেবারে স্থির ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। সেটা দেখাবো কেমন পরিমাণে ফুল এসছে, অবশ্যই দেখতে থাকো। তো লাউ গাছগুলির আমি কিন্তু এটা শীতকালের আগে কিন্তু বপন করেছিলাম। দেখতে পাচ্ছ এখনো লাউ গাছ ভালো সুস্থ অবস্থায় আছে, প্রচুর ফুলও আছে। এবার দেখো লাউ গাছে কেমন গিটে গিটে আমাদের স্থির ফুল এসছে। দেখো এখান থেকে শুরু, এ দেখো এখানে একটা, এ দেখো এ দেখো এ দেখো সাজানো, এ দেখো এ দেখো এ দেখো এ দেখো, দেখেছো পুরো কিন্তু সাজানো রয়েছে। এখানে না শুধু এই জায়গা না, এই জায়গায়। চলো তাহলে, অনেকে বলতে পারো দাদা তুমি এক জায়গা দেখাচ্ছ। না, আমি এক জায়গা না, আমি আরো জায়গা দেখাবো। চলো আমার সাথে কন্টিনিউস করতে থাকো। চলো ওই পাশটায় যাবো। এই জায়গাটা একটু খারাপ হয়ে গেছে, গাছ ক্ষয় হয়ে গেছে, এই জায়গাটা ক্ষয় হয়ে গেছে। চলো দেখো আজকে ফুল ফুটেছে, দেখো এখানে, এ দেখো এই যে, এই যে দেখেছো এই জায়গা একটু কমা আছে, তবে দেখো কেমন পরিমাণে স্ত্রী ফুল আসছে গাছে। দেখো আমি শুধু ডোক দেখাবো, একেবারে বিশ্বাস করে নিতে হবে, লাইভ দেখাবো। এ দেখো এখানে, এ দেখো এখানে, এ দেখো এখানে, এই যে আসছে এটা, এ দেখো এখানে, দেখেছো এ কিন্তু আসছে। অর্থাৎ লাউ গাছে এমন অনুখাদ্য আমাদের স্প্রে করতে হবে, যেটা স্প্রে করলে একেবারে গিটে গিটে লাউ, গিটে গিটে একেবারে স্থির ফুল আসবে। শুধু এখানে আমি আরও একটু দেখাই, দেখিয়ে তারপরে আমি অনুখাদ্যের নাম বলে দিচ্ছি। বেশি বিস্তারিত আর আমি যাচ্ছি না। দেখো দেখেছো গাছটা, দেখেছো এখানে কেমন পরিমাণে, এই দেখো এখানে আমি যদি দেখাই লাউয়ের পরিমাণ, তেমন পরিমাণে কিন্তু নিচে লাউ না থাকলেও আমি একটু দেখাই। দেখো এই যে এখানে একটা ফুল, এই যে এখানে, আর ওই দেখো ওখানে দুটো, ওই পাশে একটা, এই একটা, ফুল কিন্তু অসংখ্য আছে। আর যদি তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে যে কেমন পরিমাণে স্থির ফুল এসছে। এখানে যদি দেখাই একটু, এখানে একটু গুনে নিই। দেখো একটা, দেখো দুটো, সব মেয়ে ফুল, দেখো মেয়ে ফুল কিন্তু, দেখো দুটো, দেখো একটা তিনটে, এই একটা চারটে, ওই দেখো ওই একটা পাঁচটা। দেখো একটু জুম করি, তাহলে অনেকেই বলবে দাদা মিথ্যে কথা বলছে। ওই দেখো ওই একটা, আর এই দেখো এই একটা, দেখতে পাচ্ছ? তাহলে এখানে কোন অনুখাদ্য ব্যবহার করা হয়েছে? এখানে এখানে অনুখাদ্য হিসেবে আপনাদের অবশ্যই আমি রিকমেন্ড করব, এখানে আমি শুধুমাত্র ব্যবহার করেছি সাই পাওয়ার। বিশ্বাস করবে না, অনেকে বিশ্বাস করবে না, কিন্তু অনুখাদ্য হিসেবে আমরা শুধুমাত্র এখানে সাই পাওয়ার ব্যবহার করেছি। প্রত্যেক 10 লিটারে মিনিমাম আমরা 20 ml জলে গুলে এখানে সাই পাওয়ার স্প্রে করেছি। জমিতে জলসেচ দেওয়ার মিনিমাম, জলসেচ দিয়ে রাসায়নিক সার দেওয়ার পর এখানে রাসায়নিক সার হিসেবে সিঙ্গেল সুপার ফসফেট এবং 20 তারা ব্যবহার করা হয়েছে। তার পরবর্তী সার দেওয়ার 3 দিন বাদে আমি সাই পাওয়ার প্রত্যেক 10 লিটারে আমি 25 ml জলে গুলে গাছে স্প্রে করেছি। রাসায়নিক সার কাজ করা শুরু করেছে, তার পরবর্তী অনুখাদ্য স্প্রে করায় গাছে আরও স্থির ফুল আনতে সাই পাওয়ার সাহায্য করেছে। তাই অবশ্যই যারা লাউ চাষ করেছো বা অন্যান্য চাষ করেছো, স্থির ফুল কম আছে, তারা অবশ্যই সাই পাওয়ার ব্যবহার করবে। তাই আজকের ভিডিও এখানে শেষ করছি। তাই প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কে কী চাষ করেছেন কমেন্টে জানিয়ে যাবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।